নমস্কার, আবার একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা দোষ নিয়ে কথা বলবো। নর্মালি এই দোষটা নিয়ে আলোচনা খুব কম হয় এবং অনেকেই জানেনই না এই দোষটা তাদের কুণ্ডলিতে আদৌ আছে কি না। হ্যাঁ, আমি বলবো এমন একটা দোষ যার নাম হচ্ছে পিতৃদোষ। পিতৃদোষ আপনার কুণ্ডলিতে আছে কি না সেটা আপনি হয়তো নিজেই জানেন না, বা কি কি কারণে এই দোষটা ধরা পড়ে, কি কি হলে এই দোষটা আপনার আছে এটা আপনারা বুঝতে পারবেন। সেই নিয়ে আজকের ভিডিওটা আমি আলোচনা করব। নর্মালি যমরাজ এই দেবীপক্ষের এই মহালয়ের দিনে তার বন্ধন থেকে আত্মাদের মুক্ত করে দেয়, যাতে তারা তাদের বাড়ির লোকেদের কাছ থেকে দান, খাদ্য ও জল অর্জন করতে পারেন এবং তাদের আত্মার শান্তি হয়। তো এই দিনটা খুব ভাইটাল পিতৃপুরুষদের জন্য। বেসিক্যালি এই দিনটাতে আমরা আমাদের পিতৃপুরুষকে সম্মান ও শ্রদ্ধা জানাই। এবার আমরা দেখব এই পিতৃদোষটা আসে কিভাবে। অনেক পরিবার এই দিনটাকে খুব নেগলিজেন্স হিসেবে দেখেন, তারা আদৌ কোনো দিন পিতৃতর্পণ করতে জানেনি, তাদের পক্ষে এই দোষটা আসতে পারে। এবং আমরা দেখি মৃত্যুকে দুইভাবে দেখা যায়, একটা নর্মাল ডেথ আর একটা অপঘাতের মৃত্যু। এই অপঘাতের মৃত্যু যদি শ্রাদ্ধ ঠিকভাবে না করা হয় তখন এই দোষটা দেখা যেতে পারে। তাহলে কিভাবে আমরা দেখব আপনার কুণ্ডলিতে এই পিতৃদোষ আছে? নর্মালি পিতৃদোষ দেখার জন্য আমাদের আপনার কুণ্ডলীর 9th হাউসকে দেখতে হয়। 9th হাউস কি পজিশনে রয়েছে, রবি কোন হাউসে বসে রয়েছে এবং তার সাথে রাহু বসে রয়েছে কিনা। আগে হ্যাঁ, রবি আর রাহু যদি একসাথে বসে থাকে বা রাহুর দৃষ্টি রবির দিকে যদি পড়ে তাহলে পিতৃদোষ দেখা যায়। এই পিতৃদোষ থাকলে কি কি হতে পারে বা কি কি ঘরে কি কি আপনি কি করে বুঝবেন আপনার পিতৃদোষ আছে? মনে করুন আপনার কাছে আপনার কুণ্ডলী নেই, কিন্তু আপনি কি করে ভাববেন, কি করে বুঝবেন আপনার মধ্যে পিতৃদোষের লক্ষণ আছে? ঘরের মধ্যে রেগুলার বেসিসে দেখবেন অশান্তি হচ্ছে, ঘরের মধ্যে রেগুলার বেসিসে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না, এবং দেখবেন সন্তান ধারণে যদি মহিলার যদি পিতৃদোষ থাকে তার সন্তান ধারণে খুব অসুবিধা হয়। অনেক চেষ্টা করলে সন্তান ধারণ করতে পারে না। বা কোনো পুরুষ তিনি সন্তান প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করেছেন, ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধপত্র করেছেন, ইঞ্জেকশন নেওয়া হয়েছে, বাট তা সত্ত্বেও সন্তান প্রাপ্তি হয়নি। এবং জেনারেশন বাই জেনারেশন দেখবেন সন্তান হলেও সন্তান ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মেন্টালি খুব একটা গ্রোথ করতে পারে না সন্তান। এই পিতৃদোষটা যার জন্য এই পিতৃদোষটা মেন রিজন, সেটা হচ্ছে যদি পূর্বপুরুষ কোনো দোষ করে থাকেন সেই দোষটা কিন্তু তিনি ভোগ করেন না, ভোগ করতে হয় তার নেক্সট জেনারেশনকে। আপনার জন্মের প্রথম দিন থেকেই আপনি পিতৃদোষ নিয়ে জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে। এটা কোনো কর্মের ফলের জন্য, আপনার কর্মফলের জন্য এই দোষটা আসে না, আপনার পিতৃপুরুষের দোষের জন্য এই ফলটা আসে। আমরা অনেক সময় দেখে রেখেছি বড় বড় জমিদার, বড় বড় রাজবাড়ি, অনেক প্রতিপত্তি ছিল, কিন্তু তার পরবর্তী জেনারেশন একদম ভিখারি হয়ে গেছে, তারা সেই সম্মান পাননি, তাদের মধ্যে অশান্তি, তাদের অনেক দারিদ্রতার মধ্যে ভোগ করছে। এইটা পিতৃদোষের লোক। জেনারেশন বাই জেনারেশন এই প্রবলেমটা ফেস করতে হবে। আদৌ আপনি বুঝতে পারেন না আমার পূর্বপুরুষ এত প্রতিপত্তি পেয়েছে, এত প্রতিপত্তি রেখে গেছিল, আমি কেন ধরে রাখতে পারিনি? আর এটা আপনার দোষ নয়। আপনি তখন চেক করবেন আপনার কুণ্ডলিতে পিতৃদোষ আছে কিনা। নর্মালি অনেকে বুঝতে পারেন না নিজের কুণ্ডলী দেখে কি ওনার পিতৃদোষ আছে কি নেই। এই পিতৃদোষ কি কাটানো সম্ভব? আগে হ্যাঁ, কাটানো সম্ভব, কিছুটা হলেও কাটানো সম্ভব। যদি আপনার দেখা যায় সূর্যের সাথে বৃহস্পতির কোনো যোগ হয়েছে বা বৃহস্পতির কোনো কানেকশন আছে, তাহলে পিতৃদোষ কিছুটা লাঘব হয়। যদি দেখা যায় রবির সাথে
উচ্চস্থ চন্দ্রের যোগ রয়েছে, তাহলেও পিতৃদোষ অনেকটা কম হয়। কিন্তু যাদের এই যোগটা হয় না, রবির সাথে বৃহস্পতি বা চন্দ্রের কোনো যোগাযোগ হয় না, তারা কি করে তার পিতৃদোষ নিবারণ করবে? সেটা দেখার জন্য আমাকে বা আপনি কোনো জ্যোতিষীকে আপনার কুণ্ডলী দেখান, আপনার প্রতিকারে কোনো মার্ক বার করা যেতে পারে। নর্মালি কি করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে কলা গাছ আছে, প্রত্যেক দিন সেই কলা গাছে জল দিন, এতে পিতৃদোষ কিছুটা কম হয়। এবার শহরে যারা থাকেন তাদের পক্ষে তো সেটা সম্ভব না। যারা ফ্ল্যাটে থাকেন বা বাড়ি করেছেন শহরে, তারা তো কলা গাছ উঠোনে তো পাবেন না। আপনারা এক কাজ করবেন, বছরে যে কোনো 5টা রবিবার কোনো গরিব ব্রাহ্মণ পরিবারকে ভোজন করা, খাবার খাওয়া। বছরের যে কোনো 5টা রবিবার কোনো গরিব ব্রাহ্মণকে এবং তার পরিবারকে খাবার পরিবেশন করে তাদের ক্ষুধা নিবারণ করুন। আরেকটা কাজ করতে পারেন, প্রতি অমাবস্যায় কোনো মন্দিরে কোনো ভিখারিকে কিছু খাবার দান করে দিন। প্রতি মাসে কোনো না কোনো অমাবস্যায় আপনারা এই কাজটা করতে পারেন। এতে পিতৃদোষ অনেকটা কম হয়। আরো কিছু বেশি জানার জন্য আমার নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন। আশা করব আপনার কুণ্ডলিতে পিতৃদোষ আছে কিনা, যদি থাকলেও তাকে নিবারণ করার কোনো না কোনো মার্ক আমি আপনাদের বলে দিতে পারব। আপনারা যদি ফ্রিতে আপনাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে কিনা জানতে চান, তাহলে কমেন্টে আপনাদের ডেট অফ বার্থ, আমাকে টাইম আর জন্মস্থান লিখে পাঠান। আমি বলে দেবো আপনাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে কিনা। নমস্কার।